গত ১.৫ বছরে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত নামগুলোর একটি হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। নোবেলজয়ী এই অর্থনীতিবিদ যখন দেশের দায়িত্ব নেন, তখন মানুষ আশা করেছিল দুর্নীতি কমবে, স্বচ্ছতা বাড়বে, রাষ্ট্র ফিরে পাবে আস্থা। কিন্তু সময় গড়নের সাথে সাথে প্রশ্ন উঠেছে, ইউনূস সরকার কি সত্যি দুর্নীতির বিরুদ্ধে, নাকি ক্ষমতার ছায়ায় নতুন দুর্নীতির জন্ম হচ্ছে? আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরব গত 18 মাসে ইউনূস সরকার ও তার বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগ ও বিতর্কের সন্ধ্যার একটি পূর্ণচিত্র। আন্তর্জাতিক বিশ্লেষণধর্মী সংবাদ মাধ্যম ইউরো এশিয়া লিখেছে, বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দুর্নীতি কমানোর বদলে তা আরও গভীর করতে পারে। তাদের মতে রাষ্ট্রীয় ক্ষমতা অল্প কয়েকজনের হাতে কেন্দ্রীভূত হয়েছে, স্বচ্ছতার বদলে গোপন সিদ্ধান্ত বাড়ছে, বিরোধী কণ্ঠ দমন হচ্ছে প্রশাসনিক কৌশলে। অর্থাৎ সরকার বদলালেও দুর্নীতির কাঠামো বদলায়নি, বরং আরও শক্ত হয়েছে। সরকার ক্ষমতা ছাড়ার আগে মাত্র কয়েক সপ্তাহের মধ্যে 40টিরও বেশি বড় বড় প্রকল্পের অনুমোদন দেওয়া হয়, যার বাজেট প্রায় ৭৯,০০০ কোটি টাকা। প্রথম আলো জানায়, এই প্রকল্পগুলোর অনেকগুলো জরুরি ছিল না, সংসদীয় নজরদারি ছাড়াই পাশ হয়েছে, যেখানে স্বচ্ছ টেন্ডার হয়নি। সমালোচকরা বলেছেন, এগুলো ছিল ক্ষমতা ছাড়ার আগ মুহূর্তে অর্থ লুটের শেষ সুযোগ। ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেও দুর্নীতির মামলার বাইরে নন। 2,50,00,000 টাকা আত্মসাতের অভিযোগে আদালতে মামলা। তার বিরুদ্ধে অভিযোগ তহবিলের অপব্যবহার, গ্রামীণ ব্যাংকের অর্থ পরিবার ও ঘনিষ্ঠজনদের প্রতিষ্ঠানে ব্যবহার। আরেক মামলায় আবার 13 জন সহ তিনি খালাস পান, যা নিয়ে আইনি বিশেষজ্ঞরা বলেছেন এটি রাজনৈতিক প্রভাবের ফল হতে পারে। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, গ্রামীণ ব্যাংক নিজে ইউনূসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলে। অভিযোগগুলো ছিল বোর্ডকে না জানিয়ে ঋণের অনুমোদন দেওয়া, নিজের ঘনিষ্ঠ ব্যবসা প্রতিষ্ঠানকে বিশেষ সুযোগ সুবিধা দেওয়া, ব্যাংকের টাকা ব্যক্তিগত স্বার্থে ব্যবহার, যা একজন নোবেল বিজয়ীর ভাবমূর্তিকে প্রশ্নের মুখে দাঁড় করায়। মিডিয়া ও অনলাইন অনুসন্ধানে দাবি করা হয়েছে, সরকারে থাকা কয়েকজন উপদেষ্টা ও ছাত্রনেতা মাত্র কয়েক মাসেই হয়ে উঠেছেন কোটিপতি। অভিযোগ আছে ক্রিপ্টোকারেন্সিতে কোটি কোটি টাকা লেনদেন, বিদেশে সম্পদ গড়ে তোলা, সরকারি ক্ষমতার বিনিময়ে ব্যবসায়িক সুবিধা। যদিও সরকার এগুলো অস্বীকার করেছে, কিন্তু স্বচ্ছ তদন্ত আজও হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার শুরু হয়েছিল আশার আলো দিয়ে, কিন্তু শেষ হচ্ছে প্রশ্ন, সন্দেহ, বিতর্কের ছায়ায়। তিনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন, কিন্তু তার সরকার আজ দুর্নীতির অভিযোগে অভিযুক্ত। তাহলে প্রশ্ন একটাই, ডক্টর মোহাম্মদ ইউনূস কি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছেন, নাকি অজান্তেই তার অংশ হয়ে উঠেছিলেন?